Sakib's inclusion in any format, আমি মনে করি it's very precious because he is a gem of a cricketer. আশরাফুল বলেছে 1 বছর, আমি মনে করি যে এজ ইজ জাস্ট দ্য নাম্বার। ও যদি ফিট থাকে ওয়াই 1 ইয়ার, যদি সে আরও কন্টিনিউ করতে পারে। রিশাদের সাথে লাস্ট কথা হয়েছিল যখন ব্যাক করেছে ওর ওয়ার্ল্ড কাপের জন্য ব্লেজারের স্যুটের মাপ নেওয়ার জন্য। 2000-এর দিকে আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তো ওইখানে কিন্তু মানুষজনকে আমার বাংলাদেশ চিনাতে খুব কষ্ট হচ্ছিল। ওই সময় খুব লজ্জার সাথে আমার বলতে হয় যে ইন্ডিয়ার পাশের যে দেশ ওইটা ওই হিসাবে। একটা ফিটনেস টেস্ট আসে পুরো আপনার কন্ট্রাক্টেড প্লেয়ার বা 3 ফরম্যাটের প্লেয়ারদেরকে নিয়ে। সো কালকে হয়তো অনেক কিছু অনেকে বলতে পারে। যে কোনো বিশেষ দিনে যে কেউ পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চান, সেই দিক থেকে নাফিস ইকবালকে বলতে হবে এবার অনেকটাই লাকি। নাফিস ভাই, শুভ জন্মদিন। বাট এই সময়টায় কিন্তু নাফিস ইকবাল আরও একটা পরিবারের সঙ্গে থাকতে পারতেন, সেটা বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে, হয়তোবা মূল পরিবারের সঙ্গে আছেন, বাট ওটা তো আপনার একটা পরিবার। আসলে বিশ্বকাপ, বড় ইভেন্ট, সব কিছু মিলে নিশ্চয়ই মিস করছেন। 100%, মানে ওয়ার্ল্ড কাপ তো ম্যাসিভ একটা ইভেন্ট, এবং যেভাবে টিমটা গ্রুম করেছিল আমাদের T20 টিমটা ওভার 1 ইয়ার অরসো, আরও বেশি আগে থেকে, আন্ডার দ্য লিডারশিপ অফ লিটন, খুব সুন্দর একটা শেপে ছিল, যেটা পুরো ওয়ার্ল্ড প্রমাণ দেখেছে যে যেভাবে T20 একটা টিম হিসাবে গুছিয়ে উঠেছিল। তো একটা ভালো কিছু করার প্রত্যাশা ছিল। তো ওই প্রিপারেশনের যে পরীক্ষা দেওয়ার সময় আমরা যেতে পারিনি, এবং যে কোনো দিক থেকে আমি শিওর যে প্লেয়াররাও হতাশ, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস আসে যেটা আপনি আসলে কিছু করার থাকে না নিজের হাতে, ওটা মেনে নিতে হয়। বাট সবাই একটা শঙ্কার মধ্যে আছে, আসলেই কি বাংলাদেশ সামনের সময়টা খুব স্মুথলি কাটাতে পারবে? আসলেই কি বাংলাদেশের ইন্টারন্যাশনাল যেই সার্কিটে খেলাটা সেটা খুব স্মুথলি যাবে? নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের যেই ডিরেক্টর বা প্রেসিডেন্ট যিনি রয়েছেন, তিনি অবশ্যই ভালোভাবেই চিন্তা করেছেন, এবং নিশ্চয়ই ওই কমিউনিকেশনটা রয়েছে যে ফার্দার কোনো ক্রিকেটে যেন কোনো হ্যাম্পার না হয়। আমার কাছে মনে হয় যে ক্রিকেট বাংলাদেশের একটা অনেক বড় একটা এন্টারটেনমেন্টের জায়গা, যেখান থেকে অনেক পরিচিতি পেয়েছি। আমার মনে আছে যে 2000-এর দিকে আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তো ওইখানে কিন্তু মানুষজনকে আমার বাংলাদেশ চিনাতে খুব কষ্ট হচ্ছিল। ওই সময় খুব লজ্জার সাথে আমার বলতে হয় যে ইন্ডিয়ার পাশের যে দেশ ওইটা ওই হিসাবে। বাট ওভার ইয়ার্স এখন দেখেন আপনি, বাংলাদেশ কিন্তু নানান দিক থেকে অনেক ডেভেলপ করেছে অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ এ স্পোর্টস নেশন। সো ওই দিক থেকে কিন্তু বাংলাদেশকে এখন একটা স্পোর্টস নেশন হিসাবে ভালোভাবে চেনা হয়। কেউ কি এরকম কিছু বলেছে যেটা আপনার খুব খারাপ লেগেছে? ওই বিপিএলের পর ওইভাবে করে একসাথে আমরা হতে পারি নাই। কালকে আমরা ইনফ্যাক্ট হচ্ছি, একটা ফিটনেস টেস্ট আছে, আপনারা জানেন হয়তোবা, একটা ফিটনেস টেস্ট আছে পুরো আপনার কন্ট্রাক্টেড প্লেয়ার বা 3 ফরম্যাটের প্লেয়ারদেরকে নিয়ে। সো কালকে হয়তো অনেক কিছু অনেকে বলতে পারে, বাট হ্যাঁ, আমি এম শিওর যে অ্যাজ আ অ্যাথলিট যদি আপনি চিন্তা করেন, ইট ওয়াজ আ ম্যাসিভ অপরচুনিটি। রিশাদের কথা বলতেই হয়। রিশাদ হোসেন দুর্দান্ত পারফর্ম করেছেন বিগ ব্যাশে। প্রথম সিজনেই আসলে চমক দেখিয়েছেন, দেশে ফিরে এসেছেন। খুব সম্ভবত রিশাদ হোসেন ওয়ার্ল্ড কাপটাকে খুব বেশি মিস করবেন, কারণ তার যে ফর্মটা ছিল, তার যে আসলে ছন্দটা ছিল, সেটা তিনি ওয়ার্ল্ড কাপে দারুণভাবে কাজে লাগাতে পারতেন। রিশাদের সাথে লাস্ট কথা হয়েছিল যখন ব্যাক করেছে ওর ওয়ার্ল্ড কাপের জন্য ব্লেজারের স্যুটের মাপ নেওয়ার জন্য, যেটা সে কনফার্ম করেছে, সে দিয়েছে। এরপর তেমন কোনো কথা হয়নি। ফিটনেস টেস্টে আসার জন্য এই মেসেজটা দেওয়া হয়েছে। হি ইজ গুড। ও যেভাবে খেলেছে, এটা পুরো বাংলাদেশের জন্য একটা বিশাল প্রাউড মোমেন্ট, বিকজ আপনি বিগ ব্যাশ জানেন যে ওই কন্ডিশনে স্পিনারদের জন্য ইটস বিট চ্যালেঞ্জিং, বাট যেখানে সে কন্টিনিউয়াস আপনি কনসিস্টেন্টভাবে পারফর্ম করে গেছে। একটা T20 টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা করা হচ্ছে 3টা দল নিয়ে। আপনার কাছে কি মনে হয় এই সময় একটা T20 টুর্নামেন্টের কি খুব বেশি দরকার ছিল? আবার আমরা যখন বিশ্বকাপ খেলতে যাচ্ছি না, বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে আমি আসলে কক্সবাজার দেখতে চেয়েছি, আমাকে এখন হাতির ঝিল দেখানো হচ্ছে। বিষয়টা অনেকটা এরকম হয়ে যায় কিনা? দেখেন, ক্রিকেটারদের ক্রিকেট খেলতে হবে, এটাই হলো বটম লাইন। সো ওই যে প্রসেসটা আছে, ওইটা চলায় রাখার জন্য, যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ এখন যাচ্ছি না, কোনো না কোনো ক্রিকেট তো ইন্ট্রোডিউস করানো উচিত। সাকিব ফিরে আসবে, সাকিব ফিরে আসছে, বা সাকিব ন্যাশনাল টিমের সঙ্গে আবারও যুক্ত হবেন, এই যে একটা আলোচনা, সাকিবকে আপনি দূর থেকে দেখছেন, ওভারঅল আপনার কাছে কি মনে হয় সাকিবের এই ফেরাটা আসলে ন্যাশনাল টিমের জন্য কতটুকু আসলে ভালো হবে বা খুব বেশি কাজে দেবে আপনার কাছে মনে হচ্ছে? লাস্ট যে টুর্নামেন্ট সে খেলেছে T20, আমার মনে হয় সে খুবই ভালো পারফরমেন্স করেছিল। সো আমি মনে করি ইফ হি ইজ ফিট অ্যান্ড সব কিছু যদি ঠিক থাকে, তো ওর ইনক্লুশন উইল বি আ গ্রেট অ্যাসেট ফর বাংলাদেশ। গতকালকে আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, বলছিলেন 2027 বিশ্বকাপ পর্যন্ত সাকিব যদি খেলতে পারেন, ওই জায়গাটা আপনার কাছে মনে হয় যে সাকিব ফিরলে ওয়ান ডে স্কোয়াডে একটু
মানে আমাদের যে এখন অবস্থাটা নড়বড়ে অবস্থা সেটা একটু হলেও উন্নতি হবে আপনার কাছে মনে হয়? আপনি যে প্রশ্নটা করেছেন সাকিবের ইনক্লুশন ইন এনি ফরম্যাট আমি মনে করি ইটস ভেরি প্রেশিয়াস বিকজ হি ইজ এ জেম অফ আ ক্রিকেটার। যতদূর আমি সাকিবকে চিনি সে তার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে তার মাইন্ডসেট ইজ ভেরি স্ট্রং, সো হি ক্যান কাম অ্যান্ড হি ক্যান জেল আপ। আশরাফুল বলেছে 1 বছর, আমি মনে করি যে এজ ইজ জাস্ট দ্য নাম্বার। আমি দেখেন মুশফিকুর রহিমকে দেখেন 100তম ম্যাচ খেলেছে, 100 করেছে। সো ইভেন রিয়াদ যেভাবে বিপিএল স্টার্ট করেছিল, সো ও যদি ফিট থাকে ওয়াই 1 ইয়ার, যদি সে আরও কন্টিনিউ করতে পারে, ইফ হি ওয়ান্টস অ্যান্ড ইফ দ্য বোর্ড অর দ্য সিলেক্টর ওয়ান্টস, ওয়াই নট মুভ ফার্দার। বাট এটা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে, শেষ পর্যন্ত কি হয় সেটা একটা দেখার বিষয় আছে। পলিটিক্যাল কী ব্যাপার এটা নিয়ে আমি জানি না। আমি সবসময় ক্রিকেটের সাথে ছিলাম। আই হ্যাভ ডেডিকেটেড মাই হোল লাইফ টু ক্রিকেট। 20-25 বছর ধরে ক্রিকেট নিয়ে আছি। সো এর বাইরে কী স্টেপ আমি সেটা জানি না, কী প্রসিজিওর এটা আমি জানি না। বাট অ্যাজ আ ক্রিকেটার হিসাবে আমি যেটা চিন্তা করলাম, আমি আমার ব্যাপারে এইভাবে বলেছি। অনেক ধন্যবাদ নাফিস ভাই। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিশেষ দিনে, নিশ্চয়ই যেটা আরও মানে কাছের একটা পরিবার বলতে হবে, আরেকটা পরিবার আপনার ন্যাশনাল টিম, সেখানে খুব দ্রুতই ফিরে যাবেন এবং বাংলাদেশও হয়তো বা সেই ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল সার্কিটে আবারও দ্রুততম সময় ফিরে আসবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং এই যে বিশ্বকাপ খেলতে না পারার দুঃখটা নিশ্চয়ই অনেক বড় বড় কিছু সাফল্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সেটা ভুলিয়ে দিতে পারবেন, সেই প্রত্যাশাটা আসলে সবাই রাখতেই পারে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।